আসসালামু আলাইকুম। আমি এর আগের ক্লাসগুলিতে তোমাদেরকে উদাহরণের অঙ্কগুলি করিয়েছি। আজকে তোমাদেরকে অনুশীলনীর অঙ্কগুলো করে দেখাবো। তাহলে আমরা 2 নম্বর অঙ্ক দিয়ে শুরু করছি। 2 নম্বর অঙ্কটা আর তোমার উদাহরণের 3 নম্বর অঙ্কটা কিন্তু একই ধরনের হবে। যেমন তোমার 2 নম্বর অঙ্ক বলা হচ্ছে sin a = 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক পরিমাপ নির্ণয় করো। তাহলে উদাহরণ 3-এ আমরা কি দেখেছি? tan a দিয়ে, তাই না? তাহলে আমরা যখন এই অঙ্কটা শুরু করব তাহলে আমরা কি দিয়ে শুরু করব? একটি সমকোণী ত্রিভুজ দিয়ে শুরু করব। কেন? আমাদের এই ত্রিকোণমিতিটা সমকোণী ত্রিভুজ দিয়েই হবে। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এখানে এ কোণটার কথা বলা হচ্ছে, তাহলে আমরা এটা এখানে নিব, বি আর সি। তোমরা চাইলে এ কোণ এখানেও নিতে পারো, কিন্তু কখনো এখানে হবে না, কারণ এটা হচ্ছে সমকোণ। সমকোণ ব্যতীত যে কোনো একটাকে তোমরা এ কোণ বাছাই করতে পারবে। আমি এইখানে এই কোণ বাছাই করে নিয়েছি। তাহলে সমকোণের যে বিপরীত বাহু এসি, এসি হচ্ছে তোমাদের কি? অতিভুজ। আর এই যে আমাদের কোণ এ, এর যে বিপরীত বাহু সেটা বিসি। বিসি হচ্ছে আমাদের কি? লম্ব। লম্ব সবসময় কি হয়? যে কোণটা আমরা ধরে নিব সেই কোণের বিপরীত বাহুটাই কিন্তু সবসময় লম্ব হয়। আর আমরা আর বাকি যেটা থাকবে এসি, বিসি, তাহলে এবি, এবি হচ্ছে আমাদের কি হবে? ভূমি হবে। বাকিটা ভূমি হয়ে যাবে। এখন দেখো আমাদের আছে sin a = 3/4। sin a = 3/4। আমরা কি জানি? সাগরে লবণ অনেক। লবণ মানে লম্ব, অনেক মানে অতিভুজ। তাহলে আমরা বলতে পারবো না যে লম্ব মানে 3, তাহলে এটা 3, আর অতিভুজ হলো 4, এটা 4। তাহলে আমরা কি বের করব? এবি বের করব। আর এবি আমরা কিসের মাধ্যমে বের করব? পিথাগোরাসের সূত্রের মাধ্যমে বের করব। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার সমান সমান এবি মানে ভূমি স্কয়ার যোগ বিসি মানে লম্ব স্কয়ার। এখন আমরা বের করব এবি, তাহলে আমরা এটাকে এই পাশে আর এটাকে ওই পাশে নিয়ে যাব। এই পদ্ধতি অনুসরণ করলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। তোমরা শর্টকাট ওয়েতে যাবে না, এভাবেই করবে যাতে তোমাদের ভুল না হয়। তাহলে এবি কে আমরা এই পাশে রেখে দিই, আর বাকিটা যখন বিসি ওই পাশে চলে যাবে বিয়োগ হয়ে যাবে বিসি। তাহলে সুতরাং এবি এর মান কি হবে? √ac স্কয়ার মাইনাস বিসি স্কয়ার ইকুয়াল টু √ac হচ্ছে 4 স্কয়ার মাইনাস বিসি হচ্ছে 3 স্কয়ার ইকুয়াল টু √4 4 16 3 3 9 আর হচ্ছে হলো 7, √7। এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, তাই না? এখন আমরা জানি সাইনের উল্টো কি? কসেক। তাহলে আমি এখানে কসেক লিখতে পারবো, ঠিক উল্টো করে দিব। 4 উপরে চলে যাবে, 3 নিচে। এরপর আসতেছি কস, কবরে ভূত অনেক। ভূমি তোমার √7, অতিভুজ হচ্ছে 4। তাহলে কসের উল্টো কি? আমরা জানি না যে এটা সেক, তাহলে উল্টো হয়ে যাবে। √7 চলে যাবে নিচে আর উপরে চলে যাবে √4, সরি 4। আমরা কি জানি? টেরা লম্বা ভূত। আর ট্যান এর উল্টো কি জানি? কট। আমাদের অঙ্ক শেষ।
এখন তোমাদেরকে 3 নম্বর অঙ্কটা করে দেখাবো। এখানে কি বলা হচ্ছে, 15 cot equal to 8, sin a ও sec এর মান নির্ণয় করো। তাহলে একইভাবে আমরা এই কাজটা করতে পারি যে 15 cot a equal to 8, সুতরাং cot equal to 8/15। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকি। তাহলে এখানে অতিভুজ হচ্ছে এসি, বিসি হচ্ছে লম্ব, এবি হচ্ছে ভূমি। এখন আমরা কি জানি, tan এ ঠিক আছে, tan সমান লম্ব বাই ভূমি। তাহলে cot এ কি, এটার উল্টো। তাহলে আমরা কি পেলাম, ভূমি 8, লম্ব 15। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা এসি বের করতে পারবো। এবি, এবি হচ্ছে 8 স্কয়ার প্লাস তাহলে আমরা কি পেলাম, এসি অতিভুজ 17 পেয়ে গেলাম। এখন আমরা তাহলে আমরা এখন বের করব সাইন এ আর সেক এ। লম্ব, লম্ব কত আমাদের 15, অতিভুজ হচ্ছে 17। তাহলে এটাই থাকলো। আর সেক এ, সেক এ, সেক এ হচ্ছে তোমার 1/cos এ। তাহলে cos মানে হচ্ছে অতিভুজ আমাদের কত, এসি, আর ভূমি আমাদের কত, এবি, সমান সমান এসি হচ্ছে তোমার 17 আর এবি হচ্ছে তোমার 8। তাহলে এটাই তোমাদের কি অ্যান্সার। এখন দেখো আমরা 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্ক কি বলছে, এবিসি সমকোণী ত্রিভুজে কোন সি সমকোণ। তাহলে আমরা এটা এবিসি সমকোণী ত্রিভুজ আঁকি, যার কোনটা সমকোণ, মানে কোন সি সমকোণ। কোন সিটা তোমার সমকোণ, এবি 13, তাহলে বাকিটা তাহলে এ আর বিসি। আচ্ছা, এখানে বলা হইতেছে কি কোন এবিসি থিটা। এখানে যদি কোন এবিসি, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এইটাকে ভাববা যে কোন, যখন বলবে যে কোন এ বিসি অথবা কোন বিসি, মানে হচ্ছে হলো যে যে কোনো কোন যখন বলবে 3টা থাকবে তার মাঝে যেটা, এটাকেই তোমরা কোন হিসেবে ধরে নিবে। তাহলে দেখো, তাহলে কোন বি, আমাদের কোনটা কি বি আর বাকিটা এ। তাহলে এ বি, এ বি হচ্ছে তোমার 13 সেন্টিমিটার, ঠিক আছে। বিসি হচ্ছে তোমার 12 সেন্টিমিটার,
এবং কোণ এবিসি থিটা হলে সাইন থিটা কস থিটা ট্যান থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা সবগুলো অঙ্কের মতোই আমরা পিথাগোরাসের উপপাদ্যটা ইউজ করে এসি বের করব। তাহলে কি হবে, তোমরা এটাকে এই পাশে নিয়ে আসবে, পুরোটা যখন তোমরা এক পাশের থেকে আরেক পাশে নিয়ে আসবে তখন কোনো চেঞ্জ হবে না, কারণ আমরা পুরোটুকুই পাল্টে দিয়েছি, এর জন্য কোনো পরিবর্তন হবে না। কিন্তু যখন আমরা কি করব, এসি কে এই পাশে রেখে বিসি কে ওই পাশে নিয়ে যাব, তখন বিসি বিয়োগ হয়ে যাবে। এখন আমরা কি করব, এসি ইকুয়াল টু এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার রুট ওভার ইকুয়াল টু এবি। এবি তোমার 13, বিসি হচ্ছে তোমার 12। তাহলে তাহলে 25 রুট ওভার করলে কত, 5। আমরা পেয়ে গেলাম 5। এখন দেখো আমাদেরকে কি বলা হচ্ছে, সাইন থিটা কস থিটা ট্যান থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখে ফেলি সাইন থিটা কস থিটা ট্যান থিটা। সাগরের লবণ অনেক, লম্ব ভাই অতিভুজ, কবরে ভূত অনেক, তেরা লম্বা ভূত। তাহলে লম্ব হচ্ছে হলো এসি 5, অতিভুজ হচ্ছে 13, ভূমি হচ্ছে তোমার 12, অতিভুজ হচ্ছে তোমার 13, লম্ব হচ্ছে তোমার 5, ভূমি হচ্ছে 12। এটাই তোমাদের অ্যান্সার। এখন আমরা 5 নাম্বার ম্যাথটা করব। 5 নাম্বার ম্যাথে কি বলছে, কোণ বি সমকোণ আর tan a ইকুয়াল টু √3 হলে প্রমাণ করা যায় √3 sin a ইন্টু cos a ইকুয়াল টু 3/4। তাহলে কোণ বি কে বলা হচ্ছে কি সমকোণ। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ আঁকি। তাহলে কোণ বিটা হচ্ছে হলো সমকোণ আর এ হচ্ছে হলো কি আমাদের কোণটা, যাকে আমরা ধরে অঙ্কটা করব। তাহলে বাকিটা হচ্ছে সি। এখানে বলা হচ্ছে যে tan ইকুয়াল টু √3, tan a √3। আমরা কি বলতে পারি না যে যে কোনো একটা সংখ্যার নিচে সবসময় 1 থাকে? তাহলে আমরা বলতে পারি √3 নিচে একটা 1 আছে। এখন আমরা কি জানি, tan tan a মানে হচ্ছে হলো টেরা লম্বা ভূত, লম্ব ভূমি। তাহলে ভূমি আমাদের এবি, তাহলে ভূমি 1 আর লম্ব হচ্ছে হলো কি √3। এখন আমরা এসি বের করব। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু √ওভার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবি স্কয়ার। এবি হচ্ছে তোমার 1 স্কয়ার প্লাস বিসি হচ্ছে √3 হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে, 1 এর স্কয়ার হলে সবসময় 1 বসবে, আর √3 তাহলে স্কয়ার আর রুটে কাটাকাটি চলে যাবে, এটা তো বুঝছো, এটা 3। তাহলে কি হবে √4। তাহলে √4 সমান সমান কি 2। এখন বলা হচ্ছে কি তোমার √3 ইন্টু সাইন এ ইন্টু কজ এগুলো 3/4। তাহলে আমরা কি করব, অঙ্কের সুবিধার্থে সাইন এ আর কজ এর মানটা বের করে নিব। সাইন এ আর কজ এ
কজে কি? কবরে ভূত অনেক। ভূমি কি তোমার 1, আর অতিভুজ হচ্ছে কি তোমার 2, তাহলে হাফ। এখন তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি। তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে কি √3 ইন্টু সাইন এ কজ এ, √3 ইন্টু √3/2 ইন্টু 1/2, তাহলে √3 মানে কি দুইটা রুট হয়ে গেল না, আর 2 গুণ 2, তাহলে এখানে 3 4, তাহলে আমাদের কি হয়ে গেল রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো আমরা 6-এর অঙ্কগুলো করব। 6 থেকে বাকি সবগুলি অঙ্ক হচ্ছিল প্রমাণ করার অঙ্ক। 6-এর ক থেকে আমরা শুরু করছি। তাহলে কতে বলা হচ্ছে 1/sec² প্লাস 1/cosec² ইকুয়াল টু 1, এটা তোমার প্রমাণ করার জন্য। তাহলে আমরা শুরু করি। ক LHS ইকুয়াল টু 1/sec² প্লাস 1/cosec²। এখন আমরা যেটা করব দুটোকে চেঞ্জ করে ফেলবো। তো 1/sec² মানে আমরা কি জানি যে কসের উল্টা হচ্ছে sec, তাই না? তাহলে এটাকে আমরা বলতে পারবো যে cos² প্লাস 1/cosec²। তাহলে cosec কার উল্টো? sin এর। তাহলে আমরা বলতে পারবো যে sin²। তাহলে আমরা তো সূত্র জানি যে sin² প্লাস cos² অথবা cos² প্লাস sin² ইকুয়াল টু 1, তাহলে প্রমাণিত। এখন আসি খ নাম্বার অঙ্কে। খ নাম্বার অঙ্ক আমরা ঠিক তাই করব যেটা আমরা কতে করেছি। তাহলে 1/cos সেটা হয়ে যাবে কি sec² মাইনাস 1/cot এটা হয়ে যাবে কি tan²। তাহলে আমরা সূত্র জানি যে sec² মাইনাস tan² ইকুয়াল টু 1, এটাই RHS প্রুভড। এরপর আমরা গ নাম্বার অঙ্কটা করে ফেলবো। গ নাম্বার অঙ্ক বলা হচ্ছে 1/sin² মাইনাস 1/tan² ইকুয়াল টু 1। ঠিক আগেরগুলির মতো আমি করবো। সাইন কার উল্টো? কসেকের, cosec² মাইনাস tan কার উল্টো? কটের, cot²। তাহলে cosec থেকে cot² যদি বিয়োগ হয় তখন কি হয় 1 প্রুভড। এখন আমরা 7 নম্বর অঙ্কটা করব। এখানে ক নম্বরে বলা হচ্ছে sin a/cosec প্লাস cos a/sec ইকুয়াল টু 1। তাহলে দেখো আমরা এখানে বোঝা যাচ্ছে যে এটা sin প্লাস cos, তো আমরা এটা কিন্তু জানি যে sin² প্লাস cosec² ইকুয়াল টু 1। তাহলে আমরা ওইভাবে অঙ্কটা করব। তাহলে আমরা শুরু করি লেফট হ্যান্ড সাইড থেকে। তাহলে sin a, ঠিক আছে, আমরা এটাকে আলাদা করে ফেলি। তাহলে cos 1/cosec কার উল্টো? sin এর। তাহলে 1/cosec এর বিপরীতে আমরা লিখতে পারি sin a। তাহলে sin a ইন্টু sin a প্লাস cos a, তাহলে 1/sec কি cos a। তাহলে এখন sin গুণ sin কি হবে sin² a প্লাস cos গুণ cos a, আমরা জানি এটা সমান সমান কি 1। ক করেছি, এখন খ আর গটা করব।
ঠিক আগের মতোই আমরা কি করব, সূত্রের মধ্যে নিয়ে আসবো, যে তিনটা সূত্র এগুলির মধ্যে নিয়ে আসলে আমাদের প্রমাণটা কিন্তু হয়ে যাবে। তাহলে এখন দেখো আমরা খ নাম্বারটা করছি। LHS সমান সমান, এখন আমরা এটাকে আলাদা করব, যেমন আগের অঙ্কে করেছি। ওয়ান বাই কট। এখন দেখো আমরা কি জানি, কজ কি সেকের উল্টা না, তাহলে ওয়ান বাই কজে মানে কি সেক না, তাহলে সেকে, তাহলে আমরা কি জানি ওয়ান বাই, তাহলে দেখো তাহলে সেকে সেকে দুইটা সেকে মানে কি সেক স্কয়ারে মাইনাস টেনে টেনে মানে কি টেন স্কয়ারে। এখন আমরা এটা জানি ওয়ান সমান সমান কি RHS। এরপর আসতেছে কি গ নাম্বার অঙ্কটায়, তাহলে LHS সমান সমান কি তোমার ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কয়ার এ প্লাস ওয়ান প্লাস কসেক স্কয়ার এ। এটা তোমরা অনুশীলনী অঙ্কতে কিন্তু পেয়েছো, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, এই একজনকে হলো চেঞ্জ করব, আর চেঞ্জ করলে আমাদের বাকি অঙ্কটা মিলে যাবে। কসেকের উল্টা কি সাইনের, তাহলে স্কয়ার আছে আমি কিন্তু স্কয়ারটা লিখবো, স্কয়ার না থাকলে আমরা লিখবো না, কিন্তু স্কয়ার থাকলে আমরা লিখবো। তাহলে ওয়ান, তাহলে এটা আমরা লসাগু করি, মানে ভগ্নাংশের যোগটা আমরা করলে এখানে কি আসবে, তাহলে এখানে কি হবে ওয়ান দিয়ে সাইন স্কয়ারে গুণ হবে, সাইন স্কয়ারে প্লাস ওয়ান, তাহলে ওয়ান ইন্টু উপরে চলে যাবে, সাইন স্কয়ারে উপরে চলে যাবে, তাহলে সাইন স্কয়ার এ প্লাস ওয়ান। তাহলে এখন দেখো ওয়ান দিয়ে গুণ করলে কি হবে, সেম সেম থেকে যাবে। তাহলে দেখো এটা আছে ওয়ান প্লাস সাইন স্কয়ারে, এটাকে তুমি ওয়ান প্লাস সাইন স্কয়ারে লেখো, তাহলে হচ্ছিল দুইটা সেম সেম হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে। তাহলে ওয়ান প্লাস সাইন স্কয়ার ওয়ান প্লাস সাইন স্কয়ার লসাগু করলে ওয়ান প্লাস সাইন স্কয়ারে হবে। তাহলে এখানে ওয়ান প্লাস সাইন স্কয়ার ওয়ান প্লাস সাইন স্কয়ারে, তাহলে এটা কাটাকাটি চলে যাবে, ওয়ান ওয়ানে আর ওয়ানে গুণ করলে ওয়ান হবে, আবার ওয়ান প্লাস সাইন স্কয়ারে ওয়ান প্লাস সাইন স্কয়ারে কাটাকাটি চলে যাবে, থাকবে ওয়ান ওয়ান ইন্টু সাইন স্কয়ারে, তাহলে সাইন স্কয়ারেই থাকবে। এই যে আমাদের মিলে গেল, হরলব মিলে গেল, ওয়ান সমান সমান আমরা এখন 8-এর ক নাম্বার অঙ্কটা করব। এটা হচ্ছে কি tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a equal to sec a into cos a plus 1, এটা প্রুভ করতে হবে। তো এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল, এটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে এবং বারবার করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। এখানে আমরা tan a cot a এই ধরনের জিনিসগুলি পাচ্ছি, তাহলে আমরা কি করব, তাহলে আমরা tan a কে কনভার্ট করব sin a বাই cos a, আর cot a কে কনভার্ট করব cos a বাই sin a। সবগুলো, যেমন এখানেও cot a কে আমরা কি করছি cos a বাই sin a। এখন আমরা ভগ্নাংশের, এই যে এখানে আমরা ভগ্নাংশের বিয়োগ করব, ঠিক আছে। তাহলে এই দুইটাতে আমরা ভগ্নাংশের বিয়োগ করব।
আর উপরের দুটো ঠিক থাকবে। এখন আমরা এই জিনিসটাকে গুণ আকারে লিখবো। এই দুটার মধ্যে গুণ, এখন যেহেতু ভাগ আছে আমরা এই দুটার মধ্যে একটা গুণ আকার আনবো, আবার এই দুটার মধ্যে একটা গুণ আকার আনবো। তোমরা জানো গুণ আকার আনতে হলে কি করতে হয়, এটা উল্টিয়ে যাবে। সাইন এ মাইনাস কজ এ বাই সাইন এ আছে, তাহলে সাইন এ বাই সাইন এ মাইনাস কজ এ হবে। ঠিক এটা হয়ে যাবে, তখন কি হবে, কজ এ বাই কজ এ মাইনাস সাইন এ। এখন আমরা গুণ করে দিই সাইন এ আর সাইন এ। সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ এখন আমরা ভগ্নাংশের যোগ করে দিব। এইখানে যেহেতু সাইনে মাইনাস কজে আছে আর এখানে আছে কজে মাইনাস সাইনে, এক্ষেত্রে আমরা কি করব, আমরা এইখানে এটাকে বিয়োগ করলে তাহলে এখানে যে কোনো জিনিস পাল্টানো যায় কিভাবে, বিয়োগ নিয়ে আসলে কি হবে, সাইনে সামনে চলে আসবে, কজে পিছনে চলে যাবে। তাহলে আমরা এখানে একটা বিয়োগ নিয়ে আসবো, ঠিক এখানে একটা বিয়োগ নিয়ে আসলে এই দুইটা সেম হয়ে যাবে, সাইনে মাইনাস কজে, একটাও হয়ে যাবে সাইনে মাইনাস কজে। এটা হয়ে যাবে বিয়োগ, আর এখানে হয়ে যাবে কি সাইন এ মাইনাস কস এ। তাহলে তাহলে আমরা যদি ভগ্নাংশের ঠিক আছে বিয়োগটা করি এখানে, তাহলে লসাগু কিন্তু কি হবে, কজে সাইনে আসবে, ঠিক আছে, কজে সাইনে ইন্টু সাইনে মাইনাস কজে, তাহলে আমরা লসাগুতে আমরা এটা পাবো, ঠিক আছে। সাইনে মাইনাস কজে, তাহলে এটা দিয়ে যখন ওটাকে আমরা ভাগ করব আমাদের কি পাবো, সাইনে পাবো। তাহলে সাইনে আর সাইন স্কয়ারে গুণ করলে কি হবে, সাইন কিউবে মাইনাস, আবার সাইনে আর এটাকে আমরা যদি এটাকে দিয়ে ভাগ করি তাহলে কজ এ পাবো, তাই না। তাহলে কজ এ আর কজ স্কয়ারে যদি গুণ করি কি হবে, কজ কিউবে। এখন আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আনবো। তাহলে তোমরা একটা ব্রেকেটে লিখে দিবে, ঠিক আছে, যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি। এখন দেখো সাইনে মাইনাস কজে আর সাইনে মাইনাস কজে কিন্তু আমরা কাটাকাটি দিতে পারি, এই যে, তাহলে বাকি থাকলো কি, দেখো এখানে সাইনে আর কজে,
তো সাইন স্কোয়ারে আর প্লাস কজ স্কোয়ারে কি 1 ইকুয়াল টু 1, তাহলে আমরা এখানে 1 প্লাস সাইন এ ইন্টু কজ এ লিখতে পারবো বাই সাইন এ ইন্টু কজ এ। এখন আমরা এটাকে আলাদা করে ফেলবো, ঠিক আছে, মানে এটাকে আর এটাকে আলাদা করে ফেলবো। দেখো তোমরা এখানে কাটাকাটি যাচ্ছে, তাহলে এটা 1 হয়ে যাবে। এখন আমরা এটাকে আবারও আলাদা করব। তাহলে দেখো 1 বাই সাইনে কি হবে, কসেকে, 1 বাই কসে মানে কি সেকে। তাহলে এটা কি আমাদের মিলেছে? মিলে গিয়েছে। আমরা জাস্ট সাজায় লিখবো এখন, সেকে ইন্টু কসেক এ প্লাস 1। এখন আমরা 8-এর খ করব, ঠিক আছে। 8-এর খ বলছে কি 1 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1। দেখো এটা কিন্তু কার মতো দেখাচ্ছে, আমরা 7-এর গ কিন্তু করেছি, 7-এর গ এর নিয়মটাই কিন্তু 8-এর খতে অ্যাপ্লাই হবে। কি, তোমার 7-এর গতে আমরা শুধু একটাকে চেঞ্জ করেছি, তারপর আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করে দিয়েছি, হয়ে গিয়েছিল। তাহলে ঠিক 8-এর খতেও কিন্তু সেটাই হবে, আমরা কটকে চেঞ্জ করব আর তখনই আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করলে তখন এটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা 1 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার একে ঠিক রাখবো, কিন্তু 1 প্লাস কট স্কোয়ার একে, তাহলে কটের উল্টা কি ট্যান। এখন আমরা উল্টায় দিব জিনিসটাকে, তাহলে এটা ভাগ আকারে আছে, এটাকে গুণ আকারে হলে কি হয়ে যাবে, ট্যান স্কোয়ার উপরে চলে যাবে, আর এখানে কি হবে ট্যান স্কোয়ারে প্লাস 1। এখানে যেহেতু চলো ট্যান স্কোয়ারে প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার আছে, তাহলে আমরা কি করব, এটাকে ট্যান স্কোয়ারে প্লাস 1 কে 1 প্লাস ট্যান স্কোয়ারে লিখবো, আর এটাতে কোনো সমস্যাই হবে না, দুইটা একই কথা। তাহলে উপরে থাকবে আমাদের কি ট্যান স্কোয়ার এ। এখন আমরা কি করব, ভগ্নাংশের যোগ করব। ভগ্নাংশের যোগ করলে এখানে কি হবে, লসাগু সেমই হবে। তাহলে এটা এটা কাটাকাটি করলে 1 থাকে, 1 এ আর 1 এ গুণ করলে 1ই হবে। এটা এটা কাটাকাটি করলে 1 হবে, আর 1 দিয়ে ট্যান স্কোয়ার এ কে গুণ করলে ট্যান স্কোয়ার এই হবে। দেখো হর লব সেম হয়ে গেছে।